হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভ্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো অনেক দিন পর আমি আমার পেজে আজকে একটা ভিডিও আপলোড করতেছি। তো গত শুক্রবারে আমরা চলে গিয়েছিলাম বিসমিল্লা ফুড কর্নারে। যা গরম পড়ছে এর মধ্যে আবার বিসমিল্লা ফুড কর্নার অনেক সুন্দর সুন্দর মজার কিছু ড্রিঙ্কস আইটেম লঞ্চ করছে। তো সেগুলোই ট্রাই করতে চলে গিয়েছিলাম। প্রথমে গিয়ে আমি অর্ডার করছিলাম একটা ঠান্ডা ঠান্ডা লেমনেড। তো ওটাই এখন তৈরি করা হচ্ছে। আর ওরা কিন্তু বেশ কয়েক রকমের জুস, বানানা মিল্কশেক, লাচ্ছি এসব অ্যাড করছে ওদের মেনুতে। তোমরা দেখতেই পাচ্ছ লেমনেড তৈরি হচ্ছে। ওরা এখানে অনেক রকমের জিনিসপাতি দিচ্ছে, তারপরে ঠান্ডা ঠান্ডা বরফটা এখন অ্যাড করবে লেমনেডের মধ্যে। প্রসেসিং নিয়ে কিছুই বলার নাই, আমি ফুল ডিটেলস ভিডিওটা নিয়েছি, তোমরা দেখে নাও। আর ওরা কিন্তু একদম লাইভ জুস কর্নার করছে। তোমরা যেটা নিতে চাইবা তোমাদের সামনে একদম বানিয়ে তোমাদেরকে সার্ভ করা হবে। তো এখানে সবগুলো জিনিস দেওয়ার পর এখন ব্লেন্ডারে একদম সব মিক্স করে নেওয়া হচ্ছে। আর এই দেখো এত সুন্দর একটা কালার আসছে না লেমনেডটাতে। এখন আমার লেমনেডটা একদম রেডি। এখন এটা আমাকে সার্ভ করবে ওরা। আর এটা কিন্তু অনেক রিফ্রেশিং ছিল। ও আচ্ছা, একটা বিষয় তোমাদেরকে বলি। প্রথম যেটা ছিল ওটা আসলে আমার ছিল না, একটা ছোট্ট বাবুর ছিল। আর ওই বাচ্চাটা বরফ খাবে না জন্য ওকে ওভাবে সার্ভ করা হয়েছিল। এই যে এখন যেটা তৈরি করা হলো না লাস্টে, এটা এখন আমার জন্য বানানো হচ্ছে। আর এই দেখো এখন এটা আমার জন্য এই গ্লাসে সার্ভ করা হচ্ছে। তো এটা ছিল আমার জন্য বানানো লেমনেডটা। আর এটা কিন্তু সত্যি অনেক রিফ্রেশিং ছিল। এই গরমের মধ্যে এরকম একটা গ্লাস যদি লেমনেড তোমরা ট্রাই করো, একদম বলতে গেলে অনেক রিফ্রেশিং লাগবে। তো তারপর মিতুলের জন্য অর্ডার করছিল একটা তরমুজের জুস। তো সেটাই এখন তৈরি করা হচ্ছে। আর তোমরা যারা রেগুলার আমার ব্লগ আগে দেখতে তারা তো জানোই যে আমি ফ্রুটস আইটেম সেভাবে খাই না, আমার খুব একটা ভালো লাগে না। তো আমি এই এখানে আনা অনেক রকমের জুস ছিল, এরকম তরমুজের জুস, তারপর কাঁচা আমের জুস, তারপর বানানা মিল্কশেক, আরো অনেকগুলো আইটেম ছিল। তো আমি লেমনেডটা ট্রাই করছিলাম। আমি আবার লাচ্ছি খাই, তো আমরা লাচ্ছি দুজনের জন্য আমরা অর্ডার করছিলাম, আমার জন্য আর মিতুলের জন্য একটা। তো আমি তোমাদেরকে প্রাইসিংগুলো বলে দিই। যে লেমনেডটা ছিল ওটার প্রাইস ছিল 30 টাকা করে। তরমুজের এই জুসটার দামও সেম 30 টাকা। আর এরপর আমরা নিয়েছিলাম একটা লাচ্ছির প্রাইস ছিল 40 টাকা। এছাড়া তোমাদের সুবিধার জন্য আমি সবগুলো ড্রিঙ্কসেরই প্রাইস জেনেছিলাম। যেরকম আমাদের কাঁচা আমের জুসের প্রাইস ছিল 30 টাকা। তারপর যেটা বানানা মিল্কশেক ছিল দুধ প্লাস কলা দিয়ে তৈরি হবে, সেটার প্রাইস 50 টাকা। ওদের কাছে কিন্তু তোমরা যারা মাল্টা লাভার আসো মাল্টার জুসও পেয়ে যাবে মাত্র 100 টাকাতে। আর বাঙ্গির জুস কিন্তু পাবা 20 টাকা গ্লাস করে। বাঙ্গির সাথে কিন্তু একদম ইনজাস্টিস করা হয়েছে। এটার প্রাইস সব থেকে কম রাখা হয়েছে। যাই হোক, বিষয় না। বাঙ্গির জুস খেতে কি তোমরা কেউ পছন্দ করো? পছন্দ করলে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো এই তো একদম লাস্টে এখন আমার জন্য তৈরি করা হলো লাচ্ছি। তো এই ক্ষেত্রে তোমাদের একটা বিষয় বলে দিই, তোমরা যদি একদম সুইট লাচ্ছি খেতে চাও সেটা আগে থেকে মেনশন করে বলে দিবা যে আমরা সুইট লাচ্ছি খাবো। সেক্ষেত্রে ওদের যে একটা বিট লবণের সিরাপ আছে ওটা আর অ্যাড করবে না। তোমরা যারা সুইট লাচ্ছি খেতে পছন্দ করো তারা এই জিনিসটা অবশ্যই মেনশন করে বলবা। তো এখানে এখন লাচ্ছির জন্য বরফ দেখো ভাঙাচোরা করা হচ্ছে। অনেক দিন হলো কোনো ভিডিও এডিট করি না, প্লাস ভয়েস দিই না, মনে হচ্ছে হাঁপায় যাচ্ছি এখন একদম লং টাইম কথা বলতে বলতে। যাই হোক, আসলে আমি সময় পাই না এখন আর পেজের দিকে একটু খেয়াল রাখার। আস্তে আস্তে চেষ্টা করব ভিডিও আপলোড করার। তো এখানে আমার লাচ্ছি মোটামুটি রেডি হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এটা আসলে ব্লেন্ডার না, এটা ছিল জুসার। আমি ভুল করে প্রথমের দিকে ব্লেন্ডার বলছিলাম। যাই হোক, এটা বিষয় না, যাই ব্লেন্ডার ওই জুসার হয়। যাই হোক, তো এখানে আমার লাচ্ছিটা এখন সার্ভ করা হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমার সবগুলো ড্রিঙ্কস আইটেম একদম রেডি। আমি নিয়েছিলাম লেমনেড, মিতুল নিয়েছিল তরমুজের জুস। আর এই লাচ্ছিটা ছিল আমার আর মিতুলের যৌথ জিনিস। এটা আমরা দুজন মিলে একসাথে ট্রাই করব। তো এখন আমি গিয়ে টেবিলে বসে পড়লাম। আর আমার হাজবেন্ড এই দেখো এখন নিয়ে আসছে আমার জন্য লাচ্ছি, আর এখানে বাকি আইটেমস গুলো নিয়ে আসতেছে। আর এই তো এছাড়া জুস আইটেম বাদেও আমরা কিছু স্ন্যাক্স আইটেম অর্ডার করছিলাম। ওদের আরেকটা নিউ খাবার কয়েক মাস হলো ওরা অ্যাড করছে ওদের মেনুতে, সেটা চালের আটার রুটি আর হাঁসের মাংস। তো আমাদের বাসার কাছে ওদের এই ফুড কোর্টটা হওয়ার কারণে মিতুল প্রায়ই ওখান থেকে খাবার কিনে নিয়ে আসে, বাট ওখানে গিয়ে খুব একটা খাওয়া হয় না আমাদের। আমি বাড়িতে আগেই এই চালের আটার রুটি আর হাঁসের মাংস ট্রাই করছি, বাট ওখানে গিয়ে আজকে ফার্স্ট টাইম ট্রাই করব।
তো ওদের বলার পর ওরা হচ্ছে এখন আমাদের জন্য এই চালের রুটি আর হাঁসের মাংসটা হচ্ছে প্রিপারেশন করতেছিল। একটু পরে ওরা নিয়ে আসবে এই খাবারটাও। আর আমি এখানে বসে বসে এই গরমের মধ্যে সুন্দর এই জুস তারপর লাচ্ছিগুলো ট্রাই করতেছিলাম। আসলে কিন্তু জিনিসগুলো অনেক রিফ্রেশিং, তোমরা ট্রাই করতে পারো গরমে, একদম মানে মাস্ট একটা ট্রাইড জিনিস। তো এখানে হচ্ছে এখন আমাদের খাবার সার্ভ করা হলো। এখানে হচ্ছে হাঁসের মাংসের প্রাইস হলো 120 টাকা করে, আর চালের রুটি হচ্ছে পার পিস 10 টাকা করে সেল করা হয়। তো এখানে হচ্ছে আমরা 3টা রুটি নিয়ে নিয়েছিলাম, হাঁসের মাংস নিয়েছিলাম, ওর সাথে হচ্ছে একটা গ্রিন চাটনি আর হচ্ছে পেঁয়াজ মরিচের একটা সালাদ সার্ভ করছিল। তো আমাদের রুটির সাইজটা আমি দেখিয়ে দিলাম, একদম সাদা দবদবা সুন্দর সুন্দর মানে বড় বড় রুটি। তো এখন হচ্ছে খাওয়ার পালা। তো এটা আমি আগেও ট্রাই করছি, অনেক ঝাল ঝাল মশলার একটা মানে টেস্টি খাবার হয়। যারা ঝাল লাভার তারা তো খেতে অনেক পছন্দ করবা এটা। আর এখন একটু কাছ থেকে ভিউ দেখে নাও কেমন কি। 120 টাকাতে হাঁসের মাংসের পরিমাণ কিন্তু অনেক ভালোই থাকে, আর চালের আটার রুটিগুলো যথেষ্ট বড় বড় হয়। 2টা রুটি নিলে পরে একটা মানুষের রাতের ডিনার তো আরামসে হয়ে যাবে। আর ডিনারের কথা বললাম কারণ কি ওরা হচ্ছে সন্ধ্যার পর থেকেই ওদের ফুড কোর্টটা নিয়ে বসে, যে কারণে তোমরা রাতের ডিনার এটা ট্রাই করতে পারো। আর আমি এখন ওদের ফুড কোর্টটা তোমাদেরকে দেখিয়ে দেই। আর এটার লোকেশন হচ্ছে যেটা হলো মাদ্রাসার মোড়, লার্জ ফার্মার হচ্ছে সামনে একদমই। আর এছাড়াও ওদের যে ফেসবুক পেজটা আছে এটা আমি হচ্ছে ভিডিওর কমেন্টে মেনশন করে দিব, তোমরা চাইলে ওদের সাথে হচ্ছে কথা বলতে পারো। তো এছাড়া আমরা অর্ডার করছিলাম বললাম আরও কিছু স্ন্যাক্স আইটেম, যেরকম ওদের মোমো আর এই মিনি চিকেন ফ্রাইগুলো। ওদের মোমোটা কিন্তু অনেক মজা, আমি এটা আগেও ট্রাই করছি এবং এটা রিভিউ তোমাদের সাথে শেয়ার করছি। এটা নিয়ে নতুন করে আর বলার কিছুই নাই, যারা মোমো লাভার আসো তারা তো জানোই ওদের মোমোটা কেমন। আর নাটোরের আমার মনে হয় না যে আর কেউ বাকি আছে ওদের এই মোমোটা ট্রাই করা যার বাকি আছে। তো ওরা মোমোর সাথে 3 রকমের চাটনি বা সস সার্ভ করছিল, একটা টমেটো সস, একটা হচ্ছে রেড চিলি মানে যেটা থাকে না অয়েল সেটা, আর একটা হচ্ছে গ্রিন সস। ওদের চিকেন মোমো থাকে হচ্ছে 4 পিস, সেটার প্রাইস থাকে 50 টাকা। আর চিকেন ফ্রাই হচ্ছে 20 টাকা করে পিস। এটা কিন্তু হচ্ছে মিনি চিকেন ফ্রাই, আর এটার কিন্তু টেস্ট অনেক মজা। ওদের মিনি চিকেন ফ্রাইগুলোতে কিন্তু 20 টাকা হিসেবে মাংস মোটামুটি ভালোই থাকে। তো আজকের মতন খাওয়া দাওয়া এখানেই শেষ, আর ভিডিওটাও শেষ। সবাই ভালো থেকো, আজকের মতন টাটা।